আকর্ষণ কমে যাচ্ছে, তো ইলেকট্রন দিলে খুশি হচ্ছে না। তোমাকে কিছু একটা দিলাম, তুমি খুশি হলে, মানে ধরো তোমাকে একটা আমি কমেন্ট করলাম, বা কাউকে তুমি ধরো তোমার বান্ধবীকে কমেন্ট করলি, এবার লুকিং সো গর্জিয়াস, সে খুশি হলো, খুশি হয়ে একটা হাসলো, স্মাইল দিচ্ছে, ঠিক আছে, দিল। আচ্ছা, এটা কিন্তু সে খুশি হয়ে দিল। অনেকে আবার কি আছে, যাকে কিছু কমেন্ট করো তার পরে থাকে না বেকার রানু মণ্ডল, তারা কমেন্ট দিলেও নেয়, কিছু এনার্জিও দেয়নি, সেরকম এরকম, বুঝলি ব্যাপারটা? ঠিক আছে, মেনে নাও। আচ্ছা, পুরো হিরো মার্কা। এবার এ, আচ্ছা আচ্ছা তোমরা প্রথমে বলো তো দুটো ছেলে, ছেলে কোন, মানে কী করে বুঝলাম আমি? দেখো তো একটা ব্যাপার আছে, আমি আঁকছি তার জন্য বুঝতে পারছি কোনটা ছেলে, যাই হোক। তো এইগুলোর মধ্যে এক আকর্ষণ কার করবে, আকর্ষণ ক্ষমতা কার কিন্তু হবে, এ কিন্তু একে বেশি অ্যাট্রাক্ট করবে, বাইক টাইক নিয়ে ঘোরালে ঘুরবে, কারণ একটু সুদর্শন কিন্তু কম সুদর্শন, কিন্তু এর বাড়ি টাড়ি খারাপ, ঠিক আছে, মানে ঘরটর নেই, তাহলে শুধুমাত্র আকর্ষণ করলে বা ঘুরলেই তো হলো না, মানে প্রেম টেম করলেই তো হলো না, তাকে তো নিশ্চয়ই গিয়ে বিবাহ করতে হবে, তো বিবাহ করার জন্য তো রাখতে হবে, তো রাখার জায়গা কম, এর কিন্তু রাখার জায়গা আছে, ভালোই টাকা পাকা আছে, বুঝলে, তাহলে কিন্তু এ রাখতে পারবে। মানে ব্যাপারটা এখানে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে যদি ভাবনা। হাই মাই স্টুডেন্ট, আমরা অনেক দিন পরে আবার 11-এর কেমিস্ট্রি বিষয়টি নিয়ে চলে এলাম। তো আজকে আমরা কি পড়ব? আজকে আমরা বিশেষ সংযোজনী এর চ্যাপ্টারটার নাম দেখো, মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যাবৃত্তি, ঠিক আছে, ইংলিশে কি বলা আছে, ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস। দেখো এই জায়গাটা ঝাপ ঝাপ পড়ছে, মেনে নাও, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে একটা নীতি বাক্য দিয়ে শুরু করি, ট্রাইং ইজ বেটার দেন ক্রাইং, ঠিক আছে, বুঝলি, বসে বসে না কেঁদে একটু ট্রাই করতে, মানে ট্রাই করে দেখতেই পারো। আচ্ছা, প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। আচ্ছা, তোমরা যদি চাও আমি সেপারেটলি এক একটা চ্যাপ্টারে একটা ভিডিও বানাতে পারি, মানে শুধুমাত্র থিওরি, অসুবিধা নেই, আমি থিওরি তো শেখাবো, এখানেই থিওরি শেখাবো, আর তার সঙ্গে প্রশ্নগুলো হবে। দেখো প্রথম প্রশ্নটা কি বলা আছে, ডি ব্লক মৌলসমূহের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো ডি। আচ্ছা, এখানে কিন্তু আমি বা এই জায়গায় আমি বা পাশে প্রশ্নটা দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আচ্ছা বলি, আগে প্রথমে বলে দিই, ব্যাকগ্রাউন্ডে একটা একটু সাউন্ড এলে মেনে নেবে, ঠিক আছে, চলো। আচ্ছা, আমি কি বলছি দেখো, ডি ব্লক মৌলসমূহের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস। আমরা কি জানি, আমরা যদি 3D সিরিজটাই দেখি, কে আছে, কে আছে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, ঠিক আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, ধীরে ধীরে শেখো, অসুবিধা নেই, আমি তো শেখাবো বলছি। আচ্ছা, এর কি হয়, এর 21, এর 22, এর 23, 24, 25, 26, 27, 28, 29, 30, ঠিক আছে, এগুলো কি অ্যাটমিক নাম্বার। আচ্ছা, পরে রেখে একটু পাখা চলছে, সাউন্ড আসতে পারে, একটু মেনে নিই, চলো জোরে বলছি ওই জন্য। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি তো, তোমরা তো অবশ্যই শিখেছো, মানে অ্যাটমিক স্ট্রাকচারে 1s, মানে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, তারপরে 6s, 5f, 5s, 5p, 5d, 5f, 5g, এই জি মানে অন্য, কিন্তু দরকার নেই এত, আমরা জানি এইভাবে ইলেকট্রনটা ভর্তি হয়, এইভাবে, তাই না, মানে কি আগে 1s, তারপরে 2s, তারপরেই দেখো এখান দিয়ে যাবে কিন্তু 2p, 3s, 3p, 4s,
4s পর 3d। আচ্ছা আমরা জানি এসে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে, দুটো। এসে ম্যাক্সিমাম থাকে দুটো, পি এ থাকে 6টা, ডি এ থাকে 10টা, কারণ এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে 5 পিস। মানে আমরা যদি 22টা লেখার চেষ্টা করি, আগে একটু বলে দিই তারপরে শর্টকাট বলবো। আচ্ছা 21 মানে স্ক্যান্ডিয়ামের কী হবে 1s2, তারপরে 2s2, তারপর কি 2p ম্যাক্সিমাম কটা হয় 6, তারপর 2pর পর 3s এ এস মানে দুটো ম্যাক্সিমাম, তারপর 3p মানে কটা, পি মানে 6টা। দেখো তো কত হচ্ছে এই পর্যন্ত, দেখো 18টা হবে, 4, 10 আর 8, 18টা। তারপরে 4s এ দুটো দাও, 20টা। এবার কিন্তু ডিএ 1 পিস প্রবেশ করলো, ঠিক আছে। আচ্ছা এরকম করে তুমি যখন 22 হবে তখন কী করবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d কত 2 হতো। তারপরে 4s2, 3d3 হতো কার, ভ্যানাডিয়ামের। তারপরে কিন্তু এই জায়গায় একটা ঘাবলা হতো, মানে কোনটা আমি ক্রোমিয়ামটা বলে দিই, আর এই দুটোই ঘাবলা, ক্রোমিয়াম আর কোপারে ঘাবলা। মানে ক্রোমিয়ামেরটা কী হবে 1s2, 2s2, 24 যেহেতু 2p6, 3s2, 3p6, 4s2, 3d কত হওয়ার কথা এই পর্যন্ত 20, আর 4, 24 হওয়ার কথা, তাই না। কিন্তু ঘাবলা মানে এখানের একটা ইলেকট্রন এখানে শিফট করতে হবে। কেন, আমরা তো জানি ডি এ কটা থাকে 5টা, তাই তো 1, 2, 3, 4, 5। এই যদি ডি এ 5টা অরবিটাল থাকে, আর যদি এরকম থাকে আর একটা এরকম থাকে, এরকম মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইলেকট্রন এভাবে প্রয়োগ করতে হয় অ্যাকর্ডিং টু আবাউ প্রিন্সিপল, কুন মাল্টিপ্লিসিটি, এগুলো তুমি নিশ্চয়ই পড়েছো। যাই হোক এইটা হচ্ছে স্টেবল আর এইটা হচ্ছে স্টেবল। আচ্ছা আমার যদি এখানে 4 হতো, 4 হলে আনস্টেবল হতো, 4 আর 2 হলে আনস্টেবল হতো, তাই জন্য এখান থেকে একটা ইলেকট্রন এখানে জাম্প করছি। অ্যাকচুয়ালি এক্সএন এনার্জি আর আছে, তাই হোক তোমাকে শিখালাম। তাহলে এখান থেকে 1 পিস এখানে তুমি পাঠালি, তাহলে ঘাবলাটা মিটে গেল। এটা গেল কিসের, গেল এটা ক্রোমিয়ামের। তারপরে কোপারের, এটা হচ্ছে ক্রোমিয়াম। তারপরে কোপারের কত 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d কত হওয়ার কথা দেখো 9, তাই না, কারণ এই পর্যন্ত 20 আর 9, 29, ঠিক আছে। আর ডি ম্যাক্সিমাম থাকে 10টা। এবার আমি বলি শোন, আমি বললাম স্টেবল করতে হবে, তাহলে এখানে একটা মালকে এখানে পাঠিয়ে দাও, বুঝলে, জাম্পিং। আচ্ছা আমি এবার শর্টকাট বলি, দেখো প্রতি ক্ষেত্রে কী পাচ্ছিলে 2s2, 3d1, মানে 4s2, 3d1, 4s2, 3d2, মানে শর্টকাট শেখাই এবার। আচ্ছা আগে বলে দিই কীরকম এটা হবে। আমি যদি বলি 3dটাকে এন ধরি, 3dটাকে এন নয়, আমি যদি 4sটাকে এন ধরি, ডিটা কী হবে, আমি যদি এটা পরে লিখি এরকমও লিখতে পারতাম 3d1, 4s2, 3d2, 4s2 এভাবে লিখতে পারতাম। আমি যদি বলি এটাকে এন, কোনটাকে এন বলি 4টাকে, তাহলে 4টাকে যদি এন বলি 3টাকে কী বলতে হবে n-1, কারণ 4টাকে যদি আমি এন বলি, 4কে যদি এন বলি, 3 মানে কি 4 - 1, তাহলে n এর জায়গায় মানে 4 জায়গায় n বসাবো, তাহলে n-1 আর ডি হয়ে যাবে, তাই তো, কারণ ডিটা এখানে ছিল। আমি যদি 4কে এন বলি তাহলে 3কে কী বলতে হবে n-1, কারণ 1 বিয়োগ হয়ে যাচ্ছে না, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যেটা বললাম। 4 যদি এন হয় n-1 মানে 3, n মানে 4 - 1 মানে 3, 4-এর জায়গায় কী বসাবো n, বুঝলে। তাহলে এরকম হওয়ার কথা নিশ্চয়ই, কী হতো n-1 ডি আর এনএসে কটা থাকে ম্যাক্সিমাম, এনএসে তো দেখো এনএসে 1-2, কারণ 1-2 নয়, এটা হচ্ছে 1 to 2, মানে 1 থেকে 2, কত 1 থেকে 2 হতে পারে, দেখো কখনো কখনো 1ও হচ্ছে, কখনো কখনো 2ও হচ্ছে, তাহলে 1 থেকে 2। আচ্ছা ডিএ 1 থেকে কত পর্যন্ত হতে পারে দেখো তো 10 পর্যন্ত হচ্ছে, দেখতে পাচ্ছি কি এইটা কোনটা অপশান
অপশান বি উইল বি দ্য রাইট আনসার। তাহলে তোমরা বুঝতে পারলে কত অপশান বি হচ্ছে রাইট আনসার। কারণটা কি তোমাকে বললাম আমি, যদি এন এসে 1 থেকে 2 থাকতে পারে, ডিএ 1 to 10 থাকতে পারে, তাহলে এটা কোনটা হবে? অপশান বি হবে, অপশান বি হবে। আচ্ছা, এবার তো এটা বুঝতে পারলে, নিশ্চয়ই আমি বুঝতে পারলাম। এবার একটা শর্টকাট বলি, শর্টকাট তোমরা শিখতে চাও, লেন্দি হবে, কিছু করার নেই। শর্টকাট কি? এভাবে করলে দেখো, এটা করবে 4s আগে 3d 1 4s 2, ঠিক আছে? এটা হচ্ছে কি 3d 2 4s 2, এরকম করে পিস ক্রস করবে, তাহলে কি এইটা হবে 3d 3 4s 2। বুঝতে পারলে? এরকম শর্টকাট হচ্ছে। তাহলে এই জায়গায় ঘাবলা ছিল, কী হওয়ার কথা 3d 4 4s 2, তাই তো? বুঝলে ব্যাপারটা? খালি এখানে শুধুমাত্র একটা ট্রান্সফার করতে বললাম একটু আগে, বুঝলি? আর এখানে কি হবে 3d 5 4s 2, তাই তো? তাহলে আমি ব্যাপারটা পাচ্ছিলাম কি, যে 1 হচ্ছে 2 হচ্ছে এসে, আর আমি যদি 4টাকে যদি বলতাম এনটাকে কি বলতে, মানে 3টাকে কি বলতে হতো n-1। কারণটা কি, 4 যদি হয় n, 3কে লিখতে পারি n-4 - 1, তাহলে বসাতে পারি কি তাহলে বলতে হবে কি n-1 ডি, আর এটা হচ্ছে ns। এসে কখনো কখনো একটাও হচ্ছে, কখনো কখনো দুটো হচ্ছে, 1 থেকে 2, আর এখানে 1 থেকে 10 পর্যন্ত হতে পারে। এই পর্যন্ত যেতে যেতে 10 হয়ে যাবে, তাহলে অপশান বি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে? আচ্ছা, এবার নিচের কোন আয়নটি প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়? প্যারাম্যাগনেটিক মানে যেখানে আনপেয়ার ইলেকট্রন, মানে অযুগ্ম ইলেকট্রন, মানে যেখানে পেয়ার থাকবে না, ঠিক আছে? বুঝলি? যেমন তোমরা সিঙ্গেল, যদি সিঙ্গেল থাকে তাহলে কিন্তু প্যারাম্যাগনেটিক, আর যদি ডাবল থাকে তাহলে কি ডায়াম্যাগনেটিক, ঠিক আছে? চলো দেখা যাক, এরকম ওটা থাকুক ওটা নিচের কোনটা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়? আচ্ছা, আমি 2 নিচ্ছি। দেখো কি দিয়ে আছে, স্ক্যান্ডিয়াম 3+, Zn2+, আচ্ছা নিচে লিখি Zn2+, Rcu2+, ক্রোমিয়াম 3+। দেখছো, এই দুটো ঘাবলাগুলো দিবেই এরা, আমাদের কোনো সমস্যা নেই। আমরা জানি 29 নম্বরে আছে, 29 নম্বরে থাকা মানে এখন শুধুমাত্র ক্রোমিয়াম ভাবছি। 29 নম্বরে থাকা মানে আমি বললাম চেক করে দাও, তাহলে 3d 9 4s 2 হওয়ার কথা, কিন্তু ঘাবলা আছে, তাহলে কত হবে এটা 10, আর এটা 1। আবার যদি ক্রোমিয়াম 24 হয়, তাহলে 3d 4 4s 2 হওয়ার কথা, কিন্তু এখানে 5 আর এখানে 1। আর এটার ক্ষেত্রে কী হবে, স্ক্যান্ডিয়াম তোমাদের শিখেছি 21 নম্বরে আছে, স্ক্যান্ডিয়াম 21 নম্বরে থাকা মানে কি 21 নম্বরে থাকা মানে 3d 1 4s 2। আর 30 নম্বরে ছিল জিঙ্ক, 30 নম্বরে থাকা মানে ভাববে এরকম নয় 4s 4, এটা হচ্ছে ভাববে 4s কত 3d 10 4s 2, ঠিক আছে? তো 30 নম্বরে ছিল। এবার আমি যদি স্ক্যান্ডিয়াম 3+ করি, প্রথমে এখান থেকে দুটো বেরোবে, কারণ প্রথমে 4s থেকেই বেরোবে, 4s-এ কিন্তু লাস্ট অরবাইটাল, ওখান থেকেই কিন্তু বেরোলো দুটো। আচ্ছা, সবে দুটো বেরোলো, তাহলে 2+ হচ্ছে, কিন্তু এখানে দিয়ে আছে কি 3+, একটা বেরোলে একটা প্লাস, দুটো বেরোলে দুটো প্লাস, কিন্তু এখানে 3টে প্লাস দিয়ে আছে, মানে 3টে প্লাস বেরোবে। তো এখান থেকে বেরোচ্ছে একটা, এখান থেকে বেরোচ্ছে একটা, ডিএ হয়ে গেল 0 ইলেকট্রন। ডিএ কি 0 ইলেকট্রন, তাহলে ডিএ একটাও ইলেকট্রন নেই, ডিএ 5টা, তো একটা ইলেকট্রন নেই, তাহলে কী করে বলবো ডায়াপ্যারা। আচ্ছা, এখানে যদি দুটো বেরোই 2+ মানে দুটো বার করবো, তাহলে এখান থেকে 0 হয়ে যাচ্ছে, 1 2 3, 10টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, সবগুলোই পেয়ার আছে, তাহলে ডায়াম্যাগনেটিক। আচ্ছা, Cu2+, সিউ এখান থেকে আগে একটা বেরোবে, তারপরে এখান থেকে একটা, তবেই তো দুটো প্লাস হবে,
তাহলে এখান থেকে বেরোলে 0 আর এখান থেকে বেরোলে 9, 9 মানে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, এই তো একটা দেখতে পাচ্ছি আনপেয়ার পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এটাই প্যারাম্যাগনেটিক হওয়ার কথা, তারপরটা দেখি যদিও অসুবিধা নেই। এখান থেকে একটা বেরোবে আর এখান থেকে দুটো, তবেই তো 3টে হবে, 3টে প্লাস ছিল। এখান থেকে একটা, এখান থেকে দুটো, মোট 3টে বেরোচ্ছে। তাহলে পড়ে আছে 3টে, তাহলে 3টে মানে এখান থেকে কটা বললাম, একটা, এখান থেকে দুটো, তাহলে পড়ে থাকবে 3টে। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখি, 1 2 3, ক্রোমিয়াম থেকে কটা বেরোচ্ছে, ক্রোমিয়াম 3+ ছিল। আচ্ছা সিউ, এখানে সিউ প্লাস দেওয়া ছিল, সিউ প্লাস, তাহলে প্লাস মানে এখান থেকে একটা বেরোবে, সিউ প্লাস মানে এখান থেকে দেখো 29 মানে এখানে বললাম খাবলার কেসটা। আচ্ছা, তাহলে এখানে যদি একটা থাকে, এখানে একটা প্লাস আছে, তাহলে একটা বেরোবে, তাহলে একটা বেরোবে মানে দিয়ে 4s থেকে কিন্তু 10টাই আছে, দিয়ে কটাই আছে, 10টাই আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমি সবগুলো আনপেয়ার মানে এটাই হবে কি প্যারাম্যাগনেটিক। উত্তর কিন্তু কপার নয়, উত্তর কোনটা হবে, ক্রোমিয়াম, কারণ আমি বললাম কি যে এখানে আনপেয়ার থাকবে, বুঝলে। তাহলে অপশান কত, অপশান এটা কত, ডি। বুঝলে ব্যাপারটা, ঘাবলা হয়ে গেছিলো কি Cu2+ ভেবেছিলাম, এটা কিন্তু Cu+ দিয়ে আছে, প্লাস মানে একটা বেরোবে, এখান থেকে বেরোবে, আর 10টাই পড়ে থাকবে, কোনো আনপেয়ার হওয়ার তো সম্ভাবনাই নেই। ঠিক আছে, চলো তারপরটা দেখি। আয়নীয় ব্যাসার্ধের কোন কমটি সঠিক নয়। আচ্ছা, সুন্দর বলছে। আচ্ছা, আমরা জানি, ধরো এ একটা অ্যাটম এ, আচ্ছা অ্যাটম এ, আর এর আমি অ্যানায়ন বানালাম, আর এর আমি ক্যাটায়ন বানালাম। কিভাবে বানাচ্ছি, ধরো এ অক্সিজেন, এটাকে ভাবো, ধরো অক্সিজেন ধরলাম, কত নম্বরে আছে, 8 নম্বরে, ভাবলাম এ হচ্ছে 8 নম্বরে আছে, 8 নম্বরে কে থাকে, অক্সিজেনই থাকে, মনে মনে ভাবলাম ওটাই। তাহলে ই সমান ইলেকট্রন সংখ্যা 8, প্রোটন সংখ্যা কটা, 8, প্রোটন প্লাস ইলেকট্রন মাইনাস, এখানে যদি পি প্লাস ই করি তাহলে কি হবে বলো তো, +8 -8, তাহলে +8 -8 সমান 0। দেখো এবার কালিটা একটু ভালো দেখা যাচ্ছে, ওই জন্য করলাম। তাহলে এখানে 0 আছে। এবার আমি বলছি এখানে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি, কটা দিচ্ছি, একটা ইলেকট্রন, কটা ছিল, 8টা, হলো কটা, 9টা, কিন্তু ইলেকট্রনের সাইন কি, মাইনাস। পি কত, পি কিন্তু এখনও পর্যন্ত 8টাই আছে। তাহলে এখন যদি পি প্লাস ই করি, কারণ প্রোটন চেঞ্জ করি, প্রোটন চেঞ্জ করলে মৌলটাই পাল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা, +8 প্লাস -9, +8 -9, তো -1, তাহলে এখানে ওই জন্য -1 আছে। ধরো এখান থেকে আমি একটা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন যদি আমি এমনি নিয়ে নিতাম, তাহলে কটা ছিল এখানে, 8টা, তাহলে হতো কটা, 7টা, কিন্তু প্রোটন अभी भी 8ही है। তো পি প্লাস ই যদি করি, +8 মাইনাস +7, +8 -7 +1, ওই জন্য +1 হচ্ছে। এবার দেখো এখানে প্রোটনের সংখ্যা বেশি আর এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি। তা ধরো ইলেকট্রনের সংখ্যা যদি বেশি হয়, ধরো ইলেকট্রনের সংখ্যা যদি কোথাও বেশি হয়, ইলেকট্রনের সংখ্যা বেশি হলে মেনে নাও এটা ইলেকট্রনের সংখ্যা বেশি, 3 4 5, মেনে নাও ইলেকট্রনের সংখ্যা বেশি আছে, আমি আর ভালো করে আঁকছি না, 2 8 করে আঁকছি না, ইলেকট্রনের সংখ্যা বেশি। ইলেকট্রনের সংখ্যা বেশি মানে রিপালসান বেশি হবে, রিপালসান বেশি মানে সে কাছাকাছি আসার চেষ্টা করবে, থাকবে কি দূরে দূরে থাকার চেষ্টা করবে, তাই তো, রিপালসান বেশি মানে দূরে দূরে থাকার চেষ্টা করবে। ধরো কারো সম্পর্কে ধরো কী বলবো, ব্রেকআপ হয়ে গেল, তখন কি তারা আর কাছাকাছি এসে গল্প করবে নাকি, সেরকমই কেস। ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে দূরত্ব বজায় রাখবে, তাহলে দূরত্ব বজায় রাখছে। আর ধরো নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাচ্ছে, নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাওয়া মানে ইলেকট্রনকে কী করবে, জোরে টেনে নেবে, প্লাস বাড়ছে মানে মাইনাসকে তো ভালোবাসবেই, জোরে টেনে নেবে, তাহলে কী হবে, এই সাইজটা কমে যাবে। তাহলে আমি যদি কোনো একটা পরমাণু নিই বা অ্যাটম নিই, তার ক্যাটায়নের সাইজটা পরমাণুর থেকে ছোট, মানে এভাবে লিখতে পারি, এটা কিন্তু সবচেয়ে ছোট, তারপরে পরমাণুটা, আর এখানে তো ইলেকট্রন এসে যাচ্ছে, তাহলে কি সাইজটা বেড়ে যাচ্ছে, বুঝলে। তাহলে ক্যাটায়ন
কোনো পরমাণুর ক্যাটায়নের সাইজ সবচেয়ে ছোটো, তারপর পরমাণুটা নিজে, তারপরে তার অ্যানায়নটা। আচ্ছা এখানে তাহলে কী দিয়ে আছে দেখো তো, এলআই প্লাস, ঠিকই বলছে। দেখো আমার তো জানি যে ক্যাটায়নের সাইজটা ছোট হবে পরমাণুর থেকে, ঠিকই তো বলছে, তাহলে পরমাণুর সাইজটা বড় ক্যাটায়নের থেকে, অসুবিধা নেই, এটা পুরো ঠিকই আছে। তারপর এটা কী বলা আছে, Fe2+ আর Fe3+, দেখা যাক কী ব্যাপারটা, এরকম বলা আছে। ঠিকই বলছে, প্লাস বাড়ছে মানে নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, মানে ধরো নিজের আকর্ষণীয় করে তুলছে নিজেকে, তাহলে তো নিশ্চয়ই আরও আকর্ষণ বাড়বে, মানে আরও 2-4 জনের সঙ্গে একটা বন্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা হবে, তাহলে নিশ্চয়ই ওর আকর্ষণ বাড়ছে, মানে সাইজটা কী হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে। তাহলে কি এটা সাইজটা ছোটো হবে, এটা সাইজটা বড়, কারণ এখানে প্লাস কম, তাহলে এটাও ঠিক আছে। CO2- আরও ঘাবলা, আমরা জানি সবসময় মাইনাস থাকলে তার সাইজটা বড় হবে, তাহলে নিশ্চয়ই এইটাই ভুল, তাহলে আমি আর দেখার দরকারই নেই, তাহলে উত্তর কী হবে, সি, বুঝলে, কারণ মাইনাসের তো আকার বড় হওয়ার কথা, কিন্তু এখানে দিয়ে দিচ্ছে অন্য, ঠিক আছে, সি। আর ডিটা তাও দেখে নিই, Cl- আর Cl, আচ্ছা এরকম ছিল, তাহলে ঠিকই আছে, মাইনাসের সাইজ তো বড় হবে, অ্যানায়নের সাইজ বড় উইথ রেসপেক্ট টু অ্যাটম, ঠিক আছে। চলো নেক্সট পার্টটা দেখি। আচ্ছা এবার বলা আছে 4 নম্বরটা কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এর বিজারণ ক্ষমতার সঠিক ক্রম। আচ্ছা আমরা জানি গ্রুপের উপর থেকে নিচে গেলে, আচ্ছা বিজারণ ক্ষমতা মানে নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে, মানে অন্যকে ইলেকট্রন দেবে, তাই তো, অন্যকে ইলেকট্রন দিলে সে তবেই ইলেকট্রনটা নিয়ে বিজারিত হবে, আর নিজে ইলেকট্রন ছাড়া মানে জারিত হচ্ছে, তাই তো। আচ্ছা গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, লিথিয়াম কত নম্বরে আছে, 3 নম্বরে আছে, তো 3 নম্বরে থাকা মানে 2টো ইলেকট্রন, তারপরে একটা ইলেকট্রন। আচ্ছা তারপরে সোডিয়াম 2টো 8টা একটা, 2টো 8টা একটা, পটাশিয়াম 2টো 8টা 8টা একটা, তাই তো, 2টো 8টা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8, সাইজ বাড়ছে, তাহলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের ইলেকট্রনের মানে শেষ কক্ষের ইলেকট্রনের যে দূরত্বটা অ্যাকচুয়ালি বাড়ছে, তাই তো, দূরত্ব বাড়ছে মানে আকর্ষণ কী হচ্ছে, কমছে, তাহলে সহজেই ইলেকট্রনটা ছাড়তে পারবে, তাহলে জারণ ক্ষমতা বাড়ার কথা, আর অ্যাকচুয়ালি বিজারণ ক্ষমতা বাড়ার কথা কার, উপর থেকে নিচে গেলে বাড়ার কথা, ওই জন্যে পটাশিয়ামের বেশি হয়, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম, তাই তো, এটা হচ্ছে অপশান এ আছে, উত্তর এটাই হওয়ার কথা। এটা কিন্তু মুক্ত অবস্থায় যদি লিখে দেয় জলীয় দ্রবণে, তখন কিন্তু ঘাবলা ঘটে যাবে, ঘাবলা মানে প্রথমে আসবে লিথিয়াম, তারপর আসবে কি, তারপর আসবে পটাশিয়াম, তারপর আসবে সোডিয়াম, মানে এক্সেপশনালি এর বেড়ে যাবে, কারণ হচ্ছে ক্লাস 12-এ আছে E0 ভ্যালুর উপর ডিপেন্ড করে, কিন্তু যদি জলীয় দ্রবণ লিখে দেয় তখন কিন্তু এই নিয়ম আর খাটবে না, তখন কি ঘটবে, যার E0টা বেশি অ্যাকচুয়ালি সে কিন্তু বেশি বিজারক দ্রব্য হয়, ওই জন্য এর বেশি, তারপরে যেমন খাটছিল তেমনই খাটবে, তা যেমন খাটছিল কি মানে আগে চলে আসবে লিথিয়াম, তারপরে পটাশিয়াম, তারপর সোডিয়াম, এটা কখন যদি বলে দেয় জলীয় দ্রবণ, কিন্তু এখানে জলীয় দ্রবণ তো লেখাই নেই, তাহলে আমার কিন্তু উত্তর এ হওয়ার কথা, এ মানে এটা হওয়ার কথা, আর তোমাদের খোসো বই ওখানে দিয়ে আছে সি, বুঝলে, তাহলে উত্তর কিন্তু এই হবে। আচ্ছা তারপরটা দেখি। আচ্ছা এবার বলা আছে সালফারের ও ভিত্তিক ও এবং এইচ ভিত্তিক মানে ভিত্তিক যোজ্যতা হলো যথাক্রমে, তোমরা ওটা বুঝতে পারবে না হয়তো, আমি বলে দিচ্ছি, সালফার মানে কত নম্বর আছে, 16 নম্বর, তাহলে কি 1:2 2:2 2p6 3s 2 3 3:3p4, আচ্ছা তাহলে
পি এ 3টে, তাহলে 1 2 1 2 3 4টে ছিল করে দিলাম। আচ্ছা আমি বললাম এস এইচ, ধরো সালফার আর এইচের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? সালফার, তাহলে এর মধ্যে মাইনাস আসবে, মাইনাস আসলে তাহলে এর যে 3s 3p 3ডির মধ্যে গ্যাপটা 3, দেখো যেহেতু 3p আছে 3s আছে 3ডিও তো থাকবে, কারণ 2s থাকলে 2p সম্ভব, কিন্তু 2d সম্ভব নয়, মানে 2d সম্ভব নয়, তোমরা জানো অবশ্য। এবার না জানলে আমি তো আবারও বলবো, এবার এখানে জাম্পিংটা সম্ভব নয়, কারণটা কি? কারণটা হচ্ছে আমার এসের মাথায় নেগেটিভ এসছে, যদি প্লাস আসতো, প্লাস হলে নিউক্লিয়াসের চার্জ বাড়তো, তাহলে কিন্তু এটা কাছাকাছি চলে আসতো, তখন কিন্তু জাম্পিং সম্ভব হতো। এইচ মানে এইচ পারবে নি, তাহলে কে পারবে? ও কিন্তু পেরে যাবে। কেন পারবে? প্রশ্ন হচ্ছে কেন ও জাম্প করে দিতে পারবে? 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3, হ্যাঁ ও কেন পারবে? এস আর ও এর মধ্যে কে ইলেকট্রোনেগেটিভ? ই, তাহলে এর মাইনাস, এর প্লাস চলে এলো, তাহলে প্লাস এলো মানে 3s 3p আর 3ডির মধ্যে গ্যাপ কিন্তু কমে গেছে, গ্যাপ কমে গেলে কিন্তু এক্সাইটেশন সম্ভব, এক্সাইটেশন সম্ভব। বুঝলে ব্যাপারটা? না বুঝতে পারো নি? বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এ কিন্তু যদি আনপেয়ার করে দিত, তাহলে যোজ্যতা কটা হতো? দেখো তো 1 2 3 4 5 6, তাহলে 6 এখানে, এখানে কটা হচ্ছে দেখো আনপেয়ার 2, তাহলে 2 এখানে, তাহলে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে ডি, ঠিক আছে। এবার 6 আছে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? আচ্ছা, নাইট্রোজেনের আয়নন বিভব অক্সিজেনের আয়নন বিভব অপেক্ষা কম। নাইট্রোজেন মানে কত নম্বরে আছে দেখো তো? 7 নম্বরে আছে। 7 মানে কি? 1:2 2:2 2p3, তবেই তো 7, 4 3 7, তাহলে কত হচ্ছে? 2s এ দুটো, 2s 2p-তে কটা? 3টে। আচ্ছা, আর অক্সিজেনে কত? 8, 1:2 2:2 2p4, মানে এটা হচ্ছে শেষ কক্ষ, 2 2, তাই তো 2টাই তো শেষ, তাহলে 1 2 1 2 3 4, দেখো এটা তো স্টেবল, 6টা থাকে 3টে হয়ে গেছে, মানে হাফ ফিল্ড হয়েছে, কিন্তু এখানে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কোনো কিছু নেই, তাহলে এখান থেকে ইলেকট্রনটা বার করা সোজা, কিন্তু এখান থেকে বার করা কঠিন, তাহলে তো এর বেশি হওয়ার কথা, এর কম হওয়ার কথা, কিন্তু বলা আছে কি নার বিভব অক্সিজেন আয়নের বিভব অপেক্ষা কম, তাহলে এটাই তো ভুল, এটা বেশি হওয়ার কথা, তাহলে অপশান এই হবে, ঠিক আছে। বাকিগুলো কি বলছে? পরমাণুর আকার যত ছোট হবে আয়নন বিভবের মান তত বেশি হবে, এটা ঠিকই বলা আছে, ঠিকই আছে, কারণ পরমাণুর আকার যত ছোট হবে তাহলে নিউক্লিয়াসের যে আকর্ষণ ক্ষমতা বাড়বে, ইলেকট্রন বার করা কঠিন হয়ে যাবে, তাহলে এটা ঠিকই আছে। নির্দিষ্ট শক্তি স্তরে আবরণী ক্ষমতা, আবরণী মানে ধরো বাল্বকে আমি ঘিরে দেবো, বল দিয়ে ঘিরলে কি হবে? এস তো কি হয়, স্ফেয়ার টাইপের বলের মতো, ঘিরলে পুরোটা ঘেরা যাবে। পি ডাম্বেল শেপ, যদি এখানে রাখি বাল্বটা, তাহলে দেখো লাইট ফাইট পাবে একটু হালকা হালকা, তাহলে পুরোটা ঘিরতে পারলাম না, তাহলে ওর আবরণী ক্ষমতা কম হচ্ছে, কার এর বেশি হচ্ছে। আচ্ছা, ডি মানে ডাম্বেল শেপ, ডাবল ডাম্বেল শেপ, মানে এখানে রাখলে আরও বেশি পরিমাণে লাইট চারদিকে ছড়াবে, তাহলে স্ক্রিনিং মানে ঘেরার ক্ষমতা কমে যাচ্ছে। আর এফের তো ডিফিউজ স্ট্রাকচার, তাহলে এস পি ডি ঠিক, এফ ঠিকই বলা আছে। পর্যায় সারণী যে কোনো গ্রুপের উপর থেকে নিচে দিকে যাওয়া যায়, যত যাওয়া যায় আয়নন বিভবের মান হ্রাস পায়, ঠিকই আছে, মানে উপর থেকে নিচে গেলে একটু আগে বলছিলাম সাইজ বাড়ছে, সাইজ বাড়লে নিউক্লিয়াসের থেকে দূরবর্তী যে ইলেকট্রনটা, তার মানে যোজিত কক্ষের ইলেকট্রনের মধ্যে কি আকর্ষণ ক্ষমতা কমে যায়, কমলে ইলেকট্রনটা বার করা কিন্তু সুবিধা, বুঝলে, তাহলে আয়নন বিভবটাও কমে যাবে। আর এখানে কিন্তু দেখো এইটা দেওয়ার কথা, হাফ ফিল ফুল ফিল টাইপের দিবেই একটা, আর নো বেবির কেসটা দিতে পারে, নো বেবি মানে এনো, এই তো নোই চলে এসছে এখানে, বেবির কেসটা মানে বেরিলিয়াম আর বোরন, ঠিক আছে, বেরিলিয়ামের বেশি হবে বোরনের থেকে। আমরা জানি কি জানি, আমরা জানি তো কি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, তো আমরা জানি এপাশে গেলে সাইজটা কী হয়, ছোটো হয়, সাইজ ছোটো হলে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়ে, এদের তো কী হওয়ার কথা, বাড়ার কথা,
কিন্তু দু জায়গায় ঘাবলা, এই জায়গায় ঘাবলা নো, আর বেবিতে ঘাবলা। এটা হচ্ছে 2s2, মানে 4 তো 1s2 2s2 হয়। দেখো ফুল ফিল আছে, দুটোই ভর্তি, মানে এসে করা থাকে দুটো, তাহলে দুটোই ভর্তি ভর্তি, তাহলে এখান থেকে বার করা কঠিন হবে। কিন্তু বি মানে কি 1s2 2s2 2p1, তাহলে পি একটা আছে বার করা কিন্তু সুবিধা, তবে কিন্তু 2s পাবো। ঠিক আছে, তাহলে উত্তর কি হচ্ছে এখানে অপশান এ। আচ্ছা, আয়নন বিভব বিশিষ্ট নিষ্ক্রিয় মৌলটি হলো 7টা, কোনো কথাই হবে না, হিলিয়াম। হিলিয়ামের সবচেয়ে বেশি হয়, পর্যায় সারণীর একেবারে এ পাশে আছে, এটা সবচেয়ে বেশি হয়, তোমরা জানো, বাচ্চা বয়স থেকে পড়ছো, কত থেকে, ক্লাস 10 থেকে পড়ছো। এবার 8 নম্বরটা কি বলছে, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়। আচ্ছা, আমি কিন্তু বলে রাখি যে বলছে ইলেকট্রন আসক্তিটা কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এর আকারটা ছোট, তারপর একটু বড়, আরও বড়, আরও বড়, আরও বড়। আচ্ছা, আমি ইলেকট্রন আসক্তি মানে কি, ইলেকট্রন দেব, ইলেকট্রন দিলে খুশি হবে, খুশি হয়ে এনার্জি দিবে, মানে কি কি বলে বেশ, আমাদের নেতাজি বাবু কি বলছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেবো, ইউ শ্যাল গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, এরকম বলছিল না? আচ্ছা ঠিক আছে, তো ওরকম ব্যাপার। আচ্ছা, এখানে কি ওটা ব্যাপারটা নয়, ব্যাপারটা দেখো, আমি যদি এখানে ইলেকট্রন দিই তো এখানে কি হবে, নিউক্লিয়াসের আকার কি ছোট, তাহলে ইলেকট্রনটা নিলে আকর্ষণ বেশি হবে। আচ্ছা, নিউক্লিয়াসের আকারটা একটু বড়, তাহলে তাহলে নিশ্চয়ই একটু আকর্ষণ ক্ষমতা কমবে, তাহলে একটু কম এনার্জি দিবে, একটু বেশি দিলে একটু কম দিলে এরকম মনে হতে পারে, তাই তো? আরও আকারটা দূরে, তাহলে নিশ্চয়ই আকর্ষণ ক্ষমতা আরও কমে যাচ্ছে, তাহলে এনার্জি একটু কম দিবে। এখানে আরও বেড়ে যাচ্ছে সাইজ, তাহলে কী হবে, আকর্ষণ ক্ষমতা কমে যাচ্ছে, মানে কি কম এনার্জি দেবে, তাই না? কারণ আকর্ষণ কমে যাচ্ছে, তো ইলেকট্রন দিলে খুশি হচ্ছে না, তোমাকে কিছু একটা দিলাম তুমি খুশি হলে, মানে ধরো তোমাকে একটা আমি কমেন্ট করলাম, বা কাউকে তুমি ধরো তোমার বান্ধবীকে কমেন্ট করলি, ইউ আর লুকিং সো গর্জিয়াস, খুশি হলো। ধরো তুমি তোমার বান্ধবীকে কমেন্ট করলে কি, ইউ আর লুকিং সো গর্জিয়াস, সে খুশি হলো, খুশি হয়ে একটা হাসলো, স্মাইল দিচ্ছে, ঠিক আছে, দিল। আচ্ছা, এটা কিন্তু সে খুশি হয়ে দিল। অনেকে আবার কি আছে, দেখে কিছু কমেন্ট করো, তার অনেকে থাকে না বেকার, রানু মণ্ডল, তারা কমেন্ট দিলেও নেয়নি, কিছু এনার্জিও দেয়নি, সেরকম এরকম, বুঝলি ব্যাপারটা? তো মানে এখানে দূরত্ব কম, মানে আকর্ষণ বেশি, তাহলে নিশ্চয়ই একটু এনার্জি দিত, আরও একটু দিত, কম দিত, কিন্তু এখানে কিন্তু আরও কম দিবে, কারণ আকর্ষণ কমে যাচ্ছে, তাহলে সবচেয়ে বেশি হওয়ার কথা এর, তাই তো? আরও একটা গল্প বলি, ধরো দুটো লোক, মানে দুটো ছেলে, এ একটা ছেলে, এ একটা ছেলে, ঠিক আছে। আচ্ছা, এ এ হচ্ছে একজন বালিকা, ঠিক আছে, ঠিক আছে, দুজনেরই, আচ্ছা একটু মাসাল বানাই, প্যাক করে দিই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, মেনে নাও। আচ্ছা, পুরো হিরো মার্কা। এবার এ, আচ্ছা আচ্ছা তোমরা প্রথমে বলো তো কোন দুটো ছেলে, কোন, মানে কী করে বুঝলাম আমি, দেখো তো একটা ব্যাপার আছে, আমি আঁকছি তার জন্য বুঝতে পারছি কোনটা ছেলে, যাই হোক বাদ। তো এইগুলোর মধ্যে এক আকর্ষণ কার করবে, আকর্ষণ ক্ষমতা কার কিন্তু হবে, এ কিন্তু একে বেশি অ্যাট্রাক্ট করবে, বাইক টাইক নিয়ে ঘোরালে ঘুরবে, কারণ একটু সুদর্শন, কিন্তু কম সুদর্শন, কিন্তু এর বাড়ি টাড়ি খারাপ, ঠিক আছে, মানে ঘর টর নেই, তাহলে শুধুমাত্র আকর্ষণ করলে বা ঘুরলেই তো হলো না, মানে প্রেম টেম করলেই তো হলো না, তাকে তো নিশ্চয়ই গিয়ে বিবাহ করতে হবে, তো বিবাহ করার জন্য তো রাখতে হবে, তো রাখার জায়গা কম,
তাহলে এর কিন্তু রাখার জায়গা আছে, ভালোই টাকা পাকা আছে, বুঝলে? তাহলে কিন্তু এ রাখতে পারবে। মানে ব্যাপারটা এখানে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে যদি ঘাবলা কেসটা কি, এর ঘরটা একটু বড়, তাহলে নিয়ে গিয়ে কিন্তু রাখতেও তো হবে। এর বুঝলাম আমি নিউক্লিয়াসের পাওয়ারটা, মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম, ঠিক আছে মানলাম, ছোট সাইজ মানলাম, কিন্তু একে তো রাখতে হবে, রাখার জায়গাটাও দরকার। তো রাখার জায়গাটা কিন্তু এর নেই, এর আছে, তার জন্য একটু ঘাবলা হয়ে যাবে। মানে আগে ক্লোরিন হবে, তারপর ফ্লুরিন, তারপর বমি, তারপর আয়োডিন। বুঝলে ব্যাপারটা? বুঝলে? তাহলে মানে উত্তর কিন্তু এটাই হবে। কি বলছিল যে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? ফ্লুরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের চেয়ে বেশি। না, ক্লোরিনের তো বেশি ফ্লুরিনের থেকে, তার জন্য বললাম ঘরে রাখার জায়গাটা বললাম। আচ্ছা, তারপর অপশান কি বলা আছে? সালফারের ইলেকট্রন আসক্তির মান অক্সিজেনের চেয়ে বেশি। একই দিয়া তো, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, পোলোনিয়াম, ঠিক আছে, উৎসের টেপো। তাহলে উৎসে যদি টেপো হয়, তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, পোলোনিয়াম, তাহলে নিচে যাচ্ছে, তো কী হওয়ার কথা? মানে কমার কথা, তাই তো? কিন্তু এই যে ঘাবলার কেসটা বললাম, রাখতেও তো হবে, তাহলে সালফারের বেশি অক্সিজেনের থেকে, কিন্তু এখানে বলে দিচ্ছে কি, তা ঠিকই বলছে সালফারের ইলেকট্রন আসক্তির মান অক্সিজেনের চেয়ে বেশি। তাহলে উত্তর এখানে ঠিকই আছে, আগেরটা ঠিক ছিল নি বলে ওটাই উত্তর হলো, যে সঠিক বক্তব্য নয়। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম মানে কি আমি একটু আগে বললাম 4 নম্বরে আছে, তাহলে 1s2 2s2, তো দেখো কী আছে, ইলেকট্রন ভর্তি আছে, মানে ফিল আছে, এখানে কি আর ইলেকট্রন দিলে কি থাকবে? মানে এটা সেরকম ফুল কনফিগারেশন হচ্ছে না, ঠিক আছে। ম্যাগনেসিয়ামেরও সেম কেস, 1s2 2s2 2p, মানে 1s2 2s2 2p6 3s2, ম্যাগনেসিয়াম দেখো 3s2 পাচ্ছি, ওখান থেকে ইলেকট্রন, ওখানেও ইলেকট্রন দিলে চাইবে না, তাহলে ওর চাইছে না মানে কি, ঋণাত্মক হবে, মানে নেগেটিভ হবে, ঠিক আছে। আর নাইট্রোজেন মানে একটু আগে বললাম, নাইট্রোজেনের একটু আগে কী বললাম, এইটা তো কী হচ্ছে 2s2p, তাই তো? এখানে তো আর নিতে চাইবেই নি, অনেক স্টেবল আছে, তাহলে এই জন্য ঋণাত্মক। আর নাইট্রোজেন বললাম, ফসফরাসেরও সেম কেস ঘটবে, ঋণাত্মক হবে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক। আচ্ছা, অক্সিজেন কত নম্বরে আছে? 8 নম্বরে আছে। অক্সিজেন মানে 8 নম্বরে আছে, 1s2 2s2 2p4। আচ্ছা, 4 মানে পিটা আমি শুধুমাত্র আঁকি, তাই তো? 4 হচ্ছে। আচ্ছা, একটা ইলেকট্রন দিলাম, সে কিন্তু রেখে দিল, 4 তো, হ্যাঁ, কিন্তু দ্বিতীয় যখন দেব তখন কিন্তু বিকর্ষণ বেড়ে যাবে, ওই জন্য কি তো নেগেটিভ এসে যাবে। আচ্ছা, এগুলো তো হলো, তাহলে উত্তর কি? অত বকমবাজি না করে উত্তর কোনটা হচ্ছে? অপশান এ, ঠিক আছে। আচ্ছা, কোনো সমস্যা হলে ওকে বলবে, অবশ্যই জানে, আমি বলে দেবো। আচ্ছা, তারপরটা কি বলছে, মানে mg এর I2 এর মান উচ্চ, মানে আয়োনাইজেশন এনার্জির মান উচ্চ, কিন্তু ও এর দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জির মান ঋণাত্মক, তবুও Mg2+O2- গঠিত। আচ্ছা, এটা কি দেখবে? আচ্ছা, নয়টা দেখো। হ্যাঁ, এমজি মানে 1s2, আচ্ছা স্পিডে বলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, 1s2 2s2 2p6 3s2, 3s2 মানে 3s দুটো আছে, এখান থেকে একটা বার করলে একটা, আচ্ছা এখান থেকে বার করতে I2 ম্যাগনেসিয়ামের I2 কত হচ্ছে? ঠিকই আছে, 12ই তো হচ্ছে তো ম্যাগনেসিয়াম। I2 এর মান উচ্চ। আচ্ছা, এখান থেকে একটা বার করছি, ফিল্ড ছিল, একটা বার করলাম, দ্বিতীয়টা বার করলে আরও ঠিক ছিল উচ্চ, কিন্তু ও এর দ্বিতীয় মান ঋণাত্মক। তো বাচ্চা বলে দিই, একে বলে দিই আগে, ল্যাটিস এনার্জিটা, এটা ল্যাটিস এনার্জি কনসেপ্ট দিয়ে হবে, মানে a(na) z+z- আর 1/1/n, মানে 1 - 1/n, এটা হচ্ছে বর্ন এক্সপোনেন্ট, মেডালাং কনস্ট্যান্ট এ, z+z- মানে ক্যাটায়ন অ্যানায়ন। আচ্ছা, ক্যাটায়ন অ্যানায়নের চার্জের সঙ্গে ইউটা কীভাবে প্রপোর্শনাল দেখো তো? ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি প্লাস আর মাইনাস যদি বেশি হয়, তাহলে ইউটা বেশি হবে, মানে ল্যাটিস এনার্জি বেশি হবে, আর
ওদের স্টেবিলিটি বেশি হবে, মানে স্থায়িত্ব বেশি হবে। ওই জন্যেই কিন্তু একমাত্র এই কারণেই আমি ব্যাখ্যাটা করলাম না, ওই জন্যে আমি কারণটা কী বলতে চাইছি এটা দেখলাম ল্যাটিস এনার্জি দিয়ে হবে। কারণ জেড প্লাস জেড মানে যত বেশি হবে তার স্থায়িত্ব তত বেশি হবে। তাহলে জালক শক্তি ল্যাটিস এনার্জি মানে ওটাকে বাংলায় কী বলে, ল্যাটিস এনার্জিকে বাংলায় আবার কী বলে, জালক শক্তি। ঠিক আছে, আচ্ছা তাহলে অপশান বি, কারণ জালক শক্তির মান উচ্চ। আচ্ছা নেক্সট প্রশ্ন, ওটা কি বলছে, 10এরটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে ভালো প্রশ্ন দিয়ে আছে, এটাও ভালো ছিল। আচ্ছা আচ্ছা 10এরটা কিন্তু বলে দিই, 10এরটা কি বলা আছে না, বি, এ এবং সি চিহ্নিত তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, জেড আর Z+1, এটা এ, এটা বি আর সি। এদের মধ্যে বি একটি নিষ্ক্রিয়, এটা নিষ্ক্রিয়। এ এবং বি দ্বারা গঠিত যৌগের সংকেত হবে। আচ্ছা নিষ্ক্রিয় মানে কারা হয়, ধরো নিয়ন ধরলাম, নিয়নের কত হয় 10, তাহলে এর কি হওয়ার কথা 10 + 1 মানে 11 হওয়ার কথা। আচ্ছা এর কত হওয়ার কথা, 10 থেকে 2 বিয়োগ করো, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হওয়ার কথা। 8 মানে কি ভাবো তো, অক্সিজেন, মনে মনে ভাবো, এটা মানে কি সোডিয়াম। সোডিয়ামের যোজ্যতা কত হয় 11 মানে 2, 8, 1। আমরাও জানি, এটাও তো জানি 1s2, 2s2, 2p6, দেখো 2, এই দুটো যোগ করলে কি, দেখো 2 যোগ করলে 8ই তো হচ্ছে, আর 3s1। এখানে কি 1s2, 2s2, 2p4, তবে এই তো 8 হচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে যোজ্যতা কত, এখানে যোজ্যতা কত হচ্ছে 1, তাহলে সি এর যোজ্যতা কত হয়ে গেল, সি মানে সোডিয়ামের যোজ্যতা কত হচ্ছে 1, ওটা ধাতুকে আগে লিখতে হয়। আর অক্সিজেন মানে কি, এখানে কিন্তু ও বলা নেই, বলা আছে কি এ, যোজ্যতা কত 8, যোজ্যতা কত, এটা কত নম্বর, আচ্ছা কত নম্বরে ছিল, 8 নম্বরে ছিল। 8 নম্বর মানে দেখো 2, 6, দেখো 2,6 হচ্ছে, 6 মানে 8-এর থেকে বেশি, তাহলে 8 থেকে 6 বিয়োগ করতে হবে, মানে শেষে কটা আছে, তাহলে কত হচ্ছে 2। কারণ আমরা জানি 4-এর থেকে বেশি হয়ে গেলে 8 থেকে বিয়োগ করতে হয়, করলে কত হচ্ছে 2, কোনাকুনি গুণ করো, তাহলে কী হবে C2A। তাহলে C2A মানে অপশান এ। ঠিক আছে, আজকে 10টা প্রশ্নই থাক, পরের দিন আবারও 10টা নিয়ে আসছি। চলো বাই, ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, চলো বাই।